হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে আমরা কিভাবে বেস্ট ওয়েতে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে পারি এবং প্রফেশনালি। এগুলো হচ্ছে অনেক সিক্রেট টিপস যেগুলো আপনি ফলো করলে আপনিও ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন আউট অফ মার্কেট প্লেসে। ওকে, সো আমরা যদি প্রথমত আউট অফ মার্কেট প্লেস চিন্তা করি, আউট অফ মার্কেট প্লেস বুঝাচ্ছি কি মার্কেট প্লেসের বাইরে, অর্থাৎ মার্কেট প্লেস যেমন ধরুন হতে পারে ফাইবার, আপওয়ার্ক কিংবা freelancer.com অথবা guru.com, এই ধরনের মার্কেট প্লেসগুলো কিন্তু আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেসের পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসেও অনেক ধরনের ক্লায়েন্ট আছে এবং আপনি যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি অনেক ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। এই ভিডিওতে থাকছে আউট অফ মার্কেট প্লেসের বেস্ট একটি ক্লায়েন্ট হান্টিং ভিডিও এবং এই ভিডিওটি দেখলে আপনিও আপনার ক্লায়েন্টকে খুঁজে পেতে পারেন এবং আপনি কিভাবে ক্লায়েন্টগুলো খুঁজে পাবেন সেটার একটা কমপ্লিট আইডিয়া বা ধারণা আমি দিয়ে দেবো এই ভিডিওতে। সো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর অবশ্যই বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলো না ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। আমরা প্রথমত এখানে থেকে দেখতে পাচ্ছেন 𝐊𝐿.com, যেটা বাংলাদেশের কোনো ওয়েবসাইট না। সো আমরা যদি 𝐊𝐿 সম্পর্কে যদি জানতে চাই তাহলে হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন, অর্থাৎ ইউনাইটেড স্টেটস থেকে এই ওয়েবসাইটটি। এখানে আমরা কোন ধরনের ব্যক্তিকে খুঁজে পাবো বলেন, আপনারাই বলেন। এখানে হচ্ছে সব ইউএস এর মানুষদেরই খুঁজে পাবেন। তো আমরা এখান থেকে ইউএস এর মানুষজনদেরই খুঁজে পাবো, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু তাদেরকে অনেক উপায়ে খুঁজে পেতে পারি। শুধু আমাদের প্রয়োজন হবে কি তাদের ইউজার নেমটা। তো এখানে আমরা এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন, ব্যক্তিটার পিকচার এখানে শো করতেছে প্রোফাইল পিকচার হিসেবে। এখান থেকে সে হচ্ছে একজন ওনার, তার কোম্পানির নাম হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সে একজন এজেন্সি ওনার। ওকে, তার একটি কোম্পানি আছে বা এজেন্সি আছে। সো সে যদি ওনার হয়, আমরা যদি ওনারদের কাছে, যারা বিজনেসদের ওনার, তাদের কাছে যদি পৌঁছাতে পারি তাহলে কিন্তু তার কাছ থেকে কাজ নিতে পারবো। আদারওয়াইজ আপনি যদি অন্যান্য ব্যক্তির কাছে পৌঁছে যান কোনো মতে, তাহলে আপনি তাকেও বলতে পারেন যে এই বিজনেসের ওনারকে, বা আমি চাই যে এই বিজনেসের ওনারদের সাথে কন্ট্যাক্ট করতে, এইভাবে আপনি তাদেরকে বলতে পারেন। আমি জানি না এরকম ইন ডিটেলস ভিডিও কেউ তৈরি করছে কিনা, বাট আমি তৈরি করার চেষ্টা করি, বিকজ আমি চাই যে আমাদের পাশাপাশি আমরা যারা নতুন ফ্রিল্যান্সার বা নতুন ফ্রিল্যান্সিং রিলেটেড কাজকর্ম শিখছি বা স্কিল আছে কিন্তু কাজ পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে। সো আমরা যদি এভাবে টেকনিকগুলো ফলো করি তাহলে কিন্তু আমরা অবশ্যই ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। অবশ্যই আমাদেরকে অনেকভাবে ট্রাই করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি শুধু এইভাবে করলে হবে না, আপনাকে এর বাইরেও আপনার নিজের ব্রেনটাকে খাটাইতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে ট্যালেন্টেড, আর আপনার যদি স্কিল থাকে, আপনার যদি ভালো মতো স্কিলটা গ্রো করা থাকে তাহলে কিন্তু আপনি কাজ পাবেনই, এখন না হলেও 2 দিন পর হলেও কাজ পাবেন। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যদি এই যে বিজনেস ওনার বা এজেন্সি ওনারের ইউজার নেমটা লিখিয়ে আমরা যদি সিম্পলি, এটা তো হচ্ছে ইউনাইটেড স্টেটসের একটি প্রফেশনাল বা অনেক পপুলার একটি ওয়েবসাইট। এখানে অনেক রিয়েল এস্টেট টাইপের বা যারা হোম বা বাড়িঘর বিক্রি বা বাই করে বা রেন্ট করে বা অনেক কিছু করে আর কি। সো এই হচ্ছে সেই ওয়েবসাইট। এখানে কিন্তু সেই ধরনের ব্যক্তিকেই অনেক বেশি পাওয়া যায়, বা এটা হচ্ছে সেই ধরনের একটি ওয়েবসাইট। সো এখান থেকে আমরা তার ইউজার নেমটি আমরা যদি আমাদের প্রফেশনাল যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তার মধ্যে হচ্ছে লিঙ্কডিন অন্যতম। সো আমরা যদি লিঙ্কডিনে ট্রাই করি, সো এখান থেকে আমি যদি আমার লিঙ্কডিনে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেই ব্যক্তি যাকে আমরা একটু আগে এই যে 𝐊𝐿.com এই ওয়েবসাইটে পেয়েছি, এবং এই হচ্ছে সেই ব্যক্তি, তার ইউজার নেমটা শুধু আমি তাকে লিঙ্কডিনে পাই। অর্থাৎ এখান থেকে আমরা যদি দেখি যে তার কন্ট্যাক্ট ইনফো, ওকে, এখান থেকে আমরা এরাও দেখবো যে তার অ্যাক্টিভিটি কেমন, ঠিক আছে, সে আসলে নিয়মিত পোস্ট করতেছে কিনা বা অ্যাক্টিভ থাকে কিনা এই লিঙ্কডিনে আর কি। ওকে, সো আমাদেরকে ভাবতে হবে সে যদি একজন বিজনেস ওনার হয় তার কিন্তু অনেক ধরনের কাজ থাকতে পারে। সো সেইখানে তার অ্যাক্টিভিটি নাও থাকতে পারে আর কি, অ্যাক্টিভিটি নাও থাকতে পারে। তাই বলে কি আমরা তাদেরকে টার্গেট করবো না? কখনোই না, আমরা তাদেরকে টার্গেট করবো। এখান থেকে আমরা তার কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কোম্পানির যে ওয়েবসাইটটি আছে আমরা কিন্তু এটাও পেয়ে যাচ্ছি, এবং এখান থেকে একটু আগে যেই প্রোফাইলটি থেকে আসলাম বা 𝐊𝐿.com ওয়েবসাইটটি থেকে আসলাম, সেইখানে কিন্তু তার লিঙ্কডিনে এখানে তার সেই প্রোফাইলের লিঙ্কটা অ্যাটাচ করা আছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন তার এটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। সো আমি তার পার্সোনাল ওয়েবসাইট থেকেও তার ইনফরমেশন কালেক্ট করতে পারি। ওকে, এখানে টুইটারও দেখতে পাচ্ছি। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা লিঙ্কডিন প্রোফাইলে এই ধরনের আরও অনেক প্রোফাইল যেগুলো আছে যাদের সাথে আমরা মার্কেটিং করি প্রতিনিয়ত, তাদের প্রোফাইলে কিন্তু সবসময় আপনি এই ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নাও পেতে পারেন। এই ব্যক্তি রাখছে, ঠিক আছে, সবাই রাখে না, বা অন্ততপক্ষে যারা বিজনেস ওনার বা যারা বিজনেস করে তাদের কিন্তু বিজনেস ওয়েবসাইটটি এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনি যদি এখান থেকে তার বিজনেস ওয়েবসাইটটি পেয়ে যান তাহলে আপনার মার্কেটিং করতে অনেক সুবিধা হবে। আপনি ফেসবুকে যান, আপনি ইনস্টাগ্রামে যান। ওকে, ইনস্টাগ্রামে না হয় আপনি টুইটারে যান। টুইটারে যদি না তার রেসপন্স না করে তাহলে আপনি ইমেল করেন। হ্যাঁ, এভাবে ট্রাই করতে থাকেন।
একদিন না একদিন তো আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। একজনের না একজনের তো প্রয়োজন হবে। আপনি যদি আপনার স্কিল ভালো মতো গ্রো আপ করে থাকেন, আপনার যদি কমিউনিকেশন স্কিলটা থাকে যে আপনি বোঝাতে পারেন যে আপনি এই সার্ভিস দেন বা আপনার এই সার্ভিসে স্কিল আছে এবং আপনি তার বিজনেসটার জন্য তার এটা গ্রোথ বাড়িয়ে দিবেন, তাহলে সে কেন কাজ দিবেন আপনাকে? বলেন, আপনি বলেন, একটু চিন্তা করে দেখেন, অবশ্যই আপনি খুঁজে পাবেন এর উত্তরটি। সো এখান থেকে আমরা যদি তার ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে তার ওয়েবসাইট। ওকে, তার বিজনেসের নাম হচ্ছে মূলত এখানে দেখতে পাচ্ছেন 𝐶O@the BIZZARRO এজেন্সি। ওকে, এটাই হচ্ছে তাদের মূলত ওয়েবসাইট। ওকে, তারা হচ্ছে যে বিভিন্ন টাইপের রিয়েল এস্টেট বা এই ধরনের বিজনেস নিয়ে তাদের ব্যবসাটা আর কি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, আর এখানে ওয়েবসাইটটা তেমন ডাইনামিক মনে হচ্ছে না। সো যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন বা ওয়েব এই ধরনের কাজগুলো করে থাকে, মূলত প্রোগ্রামিং বা HTML টাইপের, সো তারা কিন্তু এই ব্যক্তিকে অফার করতে পারে যে তোমার ওয়েবসাইটটি আরও বেশি অ্যাট্রাকটিভ বা আরও বেশি উন্নত করার দরকার, কারণ এখানে কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। এখানে তাদের কন্টাক্ট আস পেজটা এখানে দেখা যাচ্ছে না, শুধু অ্যাবাউট বা জয়েন আস বা এই ধরনের আর কি। অথবা আপনি তাদের ফেসবুক যে পেজ আছে তাদের, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। ওকে, সো এখান থেকে আপনি কিন্তু চাইলেই অনলি 38 মিনিটস এগো, মানে 38 মিনিট আগে এখানে পোস্ট করা হয়েছে আর কি এই পেজ থেকে, বা এই বিজনেসটার যারা আছে আর কি মার্কেটিং সেক্টরে বা যারা মার্কেটিং লেভেলে কাজ করে আর কি এই কোম্পানিতে, তারা হয়তো বা পোস্ট করতেছে বা একজন ম্যানেজার রেখে দিচ্ছে হয়তো বা। সো এখানে আমরা যদি তার পেজে আসি, এখান থেকে লিঙ্কডিনে তো অলরেডি পেয়ে গেছি, এখানে হচ্ছে ফেসবুক পেজ। তো ফেসবুক পেজ থেকে আমরা কী করবো, অ্যাবাউট যে সেকশনটি আছে এখান থেকে কিন্তু আমরা এই যে দ্বিতীয় যে অপশনটি আছে পেজ ট্রান্সপারেন্সি, সেখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজটি কবে ক্রিয়েশন করা হয়েছে এবং এখান থেকে কোনো অ্যাড রান করা হয়েছে কিনা এই পেজ থেকে, বা এইটার কি কোনো বিজনেস ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আদৌ আছে কিনা, আমরা কিন্তু এখান থেকেই এটা চেক করতে পারবো। অথবা আমরা যদি সি অলি ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি ফেসবুকের যে অ্যাড লাইব্রেরি একটি আছে আর কি, ড্যাশবোর্ড আছে, সেখানে চলে যাব এবং সেখান থেকেও কিন্তু চেক করতে পারবো যে আদৌ তারা কি তাদের বিজনেস সম্পর্কে বা তাদের বিজনেস রিলেটেড কোনো অ্যাড রান করছে কিনা। সো তারা যদি অ্যাড রান না করে থাকে তাহলে আপনি তাদেরকে সেরকম অফার করতে পারেন। অবশ্যই তাদের বিজনেসের একটা না একটা উপকারিতা দেখাইতে হবে যে তুমি যদি তোমার ফেসবুককে কাজে লাগিয়ে তোমার বিজনেসের জন্য অ্যাড রান করতে পারো, তাহলে কিন্তু তোমার বিজনেসের গ্রোথ খুব তাড়াতাড়ি করা সম্ভব, বা এই ধরনের আর কি অফার করতে হবে, তাহলে অবশ্যই রেসপন্স পাওয়া যাবে। ওকে, সো এভাবে আমরা মূলত মার্কেটিং করতে পারি। এখান থেকে তাদের জিমেল, সে ব্যক্তি জিমেল যে ওনার আর কি। সো এইভাবে কিন্তু আমরা মার্কেটিংটা করতে পারি মূলত আউট অফ মার্কেট প্লেসে। তাহলে আপনি যে সার্ভিস বা যেই স্কিলে থাকুক না কেন আপনি কিন্তু ক্লায়েন্টকে কনভিন্স করে বা আপনি তাদের সাথে কমিউনিকেশন করে তাদের সাথে কানেক্টেড হয়ে আপনি কিন্তু আপনার সার্ভিসগুলো সম্পর্কে তাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং আপনি যদি তাদেরকে সলিউশন দিতে পারেন বা আপনি যদি তাদের গ্রোথ বাড়াই দিতে পারেন বা আপনি যদি তাদের উপকার বা তাদের বিজনেসটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অপরচুনিটি দিতে পারেন, তাহলে সে আপনাকে কেন সুযোগ সুবিধা দেবে না তাদের সাথে কাজ করার। এবং এর পাশাপাশি আপনার কিন্তু কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে, এটা অবশ্যই মাস্ট বি। ওকে, সো এইভাবে ট্রাই করতে থাকেন। আই হোপ একদিন আপনিও ক্লায়েন্ট পাবেন, আমি নিজেও পেয়েছি। ওকে, অনেক কষ্ট করতে হবে। আমরা আসলে সবাই ট্যালেন্টেড, আমাদের সবার মাঝে কিছু কিছু ট্যালেন্টেড আছে। ওকে, সো ট্রাই করেন, বাকিটা উপরালার উপরে আর কি। সো এইভাবে মূলত আমরা যদি মার্কেটিং করি তাহলে আমরা অবশ্যই ক্লায়েন্ট পাবো। ওকে, সো এখান থেকে আমরা তাকে ফলো করব এবং কি এখান থেকে আমরা দেখবো যে তাদের ইনস্টাগ্রাম আছে কিনা, অথবা আমি এখান থেকে তার পার্সোনাল যে ওয়েবসাইটটি আছে সেখানেও যেতে পারি। ওকে, তার পার্সোনাল ওয়েবসাইটে গিয়ে আমি তার যদি ইনস্টাগ্রাম পাই, ওকে, অথবা আরও কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন পাই, এখানে দেখতে পাচ্ছেন এটা হয়তো বা তার নিজস্ব নাম্বার, এখান থেকে দেখতে পাচ্ছেন তার ফেসবুক, এটাই কি এটা হতে পারে তার ফেসবুকের যে বিজনেস পেজ, এটা হতে পারে। ওকে, এখান থেকেও আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি। সো এখান থেকে এভাবে আপনারা ট্রাই করেন, অবশ্যই ক্লায়েন্ট পাবেন। এবং আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন তখন কিন্তু আপনার মার্কেট প্লেসের উপর ভরসা করে থাকতে হবে না, কারণ মার্কেট প্লেসে এখন যে পরিমাণে কম্পিটিশন, সো খুবই ডিফিকাল্ট আর কি মার্কেট প্লেসে। ওকে, সো এইভাবে ট্রাই করতে থাকেন, আই হোপ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভিডিওটা হেল্পফুল মনে হবে। সো
অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।